একদল আছে ভণ্ড বাবার নামে দেওয়ানবাগির নামে শিরিক করে, আর একদল আছে আটরশি গিয়ে শিরিকি গুনাহ করে, মাই ভান্ডারে গিয়ে শিরিকি গুনাহ করে, দেওয়ানবাগি ভণ্ডার কাছে গিয়ে শিরিকি গুনাহ করে। ওই ভণ্ড তো বাধা দেয় না, কারণ সে বাধা দিলে তো তার ফেটার বড় হবে না। দুনিয়ার মুসলমান ইমানদারেরা এই দেশের কলা গাছটিরে খায়া লাইছে জিরে, গ্রাম অঞ্চলে সহজ সরল মানুষের ইমান নিয়ে খায়া লাইছে ভণ্ড ভণ্ড ফিরে। হক্কানি পীরের কাছে যায় না। যাদের মধ্যে কোরআন হাদিসের অগাধ জ্ঞান আছে, জামিউল উসিয়া মাদ্রাসার আল্লামা শামসুল হক সরাইলি পীর সাহেবুল দামাত বারাকাতুহু, আল্লামা শামসুর রহমান পীর সাহেবুল দামাত বারাকাতুহু এরকম হক্কানি আলেমদের কাছে যায় না। তারা হলো হক্কানি পীর, যাদের মধ্যে কোরআন হাদিসের অগাধ জ্ঞান আছে, যারা হাজার হাজার আলেমদের উস্তাদ, গাঁজাখুরের উস্তাদ না, মদখুরের উস্তাদ না, যারা হাজার হাজার আলেমদের উস্তাদ, তাদের কাছে আপনাকে আমাকে যাওয়া লাগবে, ঠিক কিনা? দুনিয়ার মুসলমান ইমানদারেরা ভালো করে কথা বলি, কেন করেন রাসূল বলতেন সাহাবীরা, আমার সুপারিশ থেকে কেউ বাদ যাবে না, তবে একটা দল বাদ যাবে, যারা শিরক করেছে। নিশ্চয়ই শিরক হচ্ছে সবচাইতে বড় জুলুম। দুনিয়ার মুসলমান ইমানদাররা ভালো করে খেয়াল করেন, সূরা নিসার ৪৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। দুনিয়ার মুসলমান ইমানদাররা সূরা নিসার ৪৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ শিরকি গুনাহ ক্ষমা করেন না। শিরকি ব্যতীত অন্যান্য সগীরা গুনাহ হয়ে গেলে আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমা করে দিবেন, যদি তওবা করে। সুবহানাল্লাহ। তবে যারা একদিন মাজার পূজা, দুর্গা পূজা করে, তারা যদি ইখলাসের সাথে তওবা করে নেয়, আল্লাহ বাকি জীবন দুর্গা পূজা করবো না, মাজার পূজা করবো না, আল্লাহ তাআলা ক্ষমা করে দাও, আর শিরক করব না, বেদাত করব না। যদি ইখলাসের সাথে তওবা করার মতো তওবা করতে পারে, আল্লাহ তার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এটার ব্যাপারে সূরা ফুরকানের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইল্লা এমন ভাবে করবে আল্লাহকে খুশি রাজি করার জন্য। যেমন ভাবে পাপ করে আল্লাহকে বেজার করিয়াছে, তেমন
তেমনি ভাবে তওবা করিয়া বেশি বেশি নেক আমল ঈমান আমাদের জিন্দেগি করে করে তেমনি ভাবে আমার আল্লাহকে খুশি করা লাগবে। জোরে বলুন ঠিক কিনা? যদি তারা তওবা করে ঈমান আমল করে এমন ভাবে ঈমান আমল শুরু করে দিল, দুনিয়ার মুসলমান ইমানদাররা ইখলাসের সাথে ঈমান আমল যেমনি ভাবে গুনাহ করে করে আল্লাহকে বেজার করে দিতে তেমনি ভাবে আমল বেশি বেশি নেক আমল করে আল্লাহকে খুশি করতে চায়, এই রকম খাঁটি দিলে তওবা করলে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, অতীতে যত বড় বড় গুনাহ করেছে ওই গুনাহগুলোকে আমার আল্লাহ তাআলা সওয়াব দিয়া পরিপূর্ণ করে দিবে। কি মনে করলেন? তওবা করার কারণে অতীতের যত গুনাহ হয়েছে গুনাহগুলিকে আল্লাহ সওয়াব দিয়ে বদলায় দিবেন আল্লাহর কাছে আত্মসমর্পণ করার কারণে। জোরে বলেন আল্লাহু আকবার। এর বাবার জীবনে কত গুনাহ হয়েছে, আমাদের বারবার তওবা করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, ইয়া আইয়ুহান নাসু তুবু ইলাল্লাহি ওয়াস্তাগফিরু ফাইন্নী আতুবু ফিল ইয়াওমি মিআতা মাররান কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ রাসূল বলতেন, হে মানব সকলেরা তোমরা আল্লাহর কাছে তওবা করো, কেননা আমি রাসূল দৈনিক 100 বার তওবা করি। সুবহানাল্লাহ। রাসূলের কোনো গুনাহ ছিল না, এরপর তিনি তওবা করতেন। কারণ কি জানেননি? উম্মতদেরকে শিখাবার জন্য উম্মতেরা আমি রাসূলের গুনাহ নাই তবু আল্লাহর কাছে তওবা করে করে কেঁদেছি আল্লাহকে রাজি খুশি করার জন্য। আজকে দুনিয়ার মানুষেরা এমন গুনাহ করে গুনাহ করতে করে চরিত্র ধ্বংস করে দিয়েছে, তওবার কোনো খবর নাই। কথা বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান ইমানদারেরা, এই যে কুমিল্লাতে আজকে দুদিন ধরে ইজতেমা চলছে, কতগুলো শয়তান আছে ইজতেমাকে তারা বেদাত বলে। জোরে বলেন ও শয়তানের দলের। আমি বলে যাই, আমি কারি আব্দুল কাইয়ুম মিয়া যে তোমাদের সাথে চ্যালেঞ্জ করে যায়, কোরআনের মাজমা মাহফিলে যে এরকম করা হয় ওই রকম ভাবে ইজতেমা সাজালে কোনো গুনাহ হবে না। আল্লাহ ওয়ালার কাছে যায়। কথা বলেন ঠিক কিনা? হে দুনিয়ার মুসলমান ইমানদারেরা, মাজারে গরু নিয়ে যায়, গাঁজা খায়, লেডিজ জন্ডিস নাচানাচি করে, ওইটির বিরুদ্ধে কোনো কিছু কয় না। বাটপাড়ার দল। কথা বলে। অনলাইনের মধ্যে পাইলাম কতগুলো দেশের মধ্যে খবিস আছে, খবিস। এরা এই ইজতেমাকে বেদাত বলে। ও শয়তানের দলেরা, কোন কিতাবে আছে তুই দেখা? মুসলমানদের জন্য মাজমা সাজায়, কোরআনের মাহফিল সাজাইলে কিসের বেদাত বাটপার কারে করে? তোর বুঝি দাওয়াতের হাতিয়া কম না যাইব গা? এই জন্য ইসলামের বিরুদ্ধে মাহফিলের বিরুদ্ধে কথা বলস। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান ইমানদারেরা, খুব ভালো করে কথা বলি, খেয়াল করেন বাবা। দুনিয়ার মুসলমান ওইখানে গেলে আল্লাহ বালারা ওখানে আত্মশুদ্ধি করায়, জিকির করায়, তওবা করায় দেয়। এমন লোক আছে সারা জীবন গাঁজা খাইতো, কিন্তু আল্লাহর ওলিদের আলেমদের দরবার থেকে আসার কারণে সে দাঁড়িয়ে রাখলো, টুপি রাখলো, সে আল্লাহ ওয়ালা হয়ে গেল। আমি নিজে শত শত দেখেছি। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান ইমানদারেরা, গভীর মনোযোগ দেন, বেশিক্ষণ আর সময় নাই আমার। আল্লাহর কাছে তওবা করা লাগবে, একদম রাস্তা দেখানোওয়ালা লাগবে, হক্কানি আলেম লাগবে, কে আমাদেরকে রাস্তা দেখায়া দেবে। এখন তো নবীগণ নাই, এখন তো নবীর পরিবর্তে ওলামাই কারাম আছেন। কথা বলেন ঠিক কিনা? ওই ওলামাই কারামরা দিনের দায়ী, তারা পথ প্রদর্শক। তারা তো তোমাদের কাছ থেকে টাকা নেয় না, বছরে বছরে গরু দাবি করে না। এই দেশের আলেমরা এখনো জনগণকে কত ভালোবাসে, কিন্তু আজকে দেশের জনগণ কতগুলো নাস্তিক আছে, মুনাফিক আছে, আলেমদেরকে জঙ্গি বলে বলে মিথ্যা বানোয়াট গালি দিয়ে দিয়ে তাদেরকে দমায়া রাখতে চায়।
বন্ধু বলে আপনাদের কাছে কোরআনের দাওয়াত তুলে দিয়া হাদিসের দাওয়াত তুলে দিয়া আপনাকে জাহান্নামের গর্ত থেকে তুলিয়া জান্নাতের রাস্তায় আনতে চায়। এই জন্য বলেছি আলেম ওলামারা জনগণের বন্ধু, কথা বলেন ঠিক কিনা? কেন বুঝেন না? আপনি মরে যাবেন, আপনি জানেননি আপনার জানাজার পাশে কে থাকবে? হক্কানি আলেমরা থাকবে, সমাজের মুসল্লিরা থাকবে, দাড়িওয়ালা মুরব্বীরা থাকবে, আল্লাহওয়ালারা থাকবে আপনার লাশের পাশে। বলা যায় না কার দুয়াটার খাতিরে আপনার জানাজার নামাজ কবুল হয়ে যায়, বলা যায় না কার খাতিরে আল্লাহ তাআলা আপনার কবরটার মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? আজকে আলেম আমাকে শত্রু মনে করে তারা, ঘুষ খায় যারা, সুদ খায় যারা, কথা বলেন দুনিয়ার জনগণ কেন বুঝেন না? একটা হক্কানি আলেমের সাথে সম্পর্ক রাখলে ওই হক্কানি আলেম জান্নাতে যায়। আল্লাহ তাআলা হাসরের ময়দানে বলবেন, বান্দারে আর কোন নেক আসেনি? বলে না মাওলা। আল্লাহ দয়ার সাগর, মায়ার সাগর বলবেন, দুনিয়ার কোন আলেমদের সাথে সম্পর্ক ছিল কিনা? বলবে হ্যাঁ। দেখ হাজারের ময়দানটা ঘুরে ঘুরে দেখ, বান্দা দৌড়াবে। হক্কানি আলেমদের সাথে যে আলেম মুসাফা করতো, মুহাম্মদ করতো, ওই আলেমকে পেয়ে যাবে মাওলা। এই তো পেয়ে গেলাম রে মাওলা। আল্লাহ তাআলা এই তো আলেম ব্যক্তি। আল্লাহ তাআলা দক্ষিণ ব্যবচারে মাদ্রাসায় পড়িয়েছিল, কত আদর করেছিলাম, মহব্বত করেছিলাম, হাদিয়া দিয়েছিলাম, দাওয়াত দিয়েছিলাম, সম্পর্ক ভালো ছিল মাওলা। এই তো বিবারিয়ার বন্ধুকে দেখলাম এইভাবে করে করে তারা যার সাথে তার মহব্বত ছিল আলেমদের সাথে তাদেরকে দেখবে মাওলা, জিজ্ঞাসা করবে আল্লাহ তোমার সাথে নাকি বান্দার মহব্বত ছিল? ওই আলেম সম্প্রদায় বলবে হ্যাঁ। আল্লাহ বলবেন আমার নবীর বারে আলেমদের সাথে সম্পর্ক রাখার কারণে যা আমি তোকে নাজাতের জরিয়া দিয়ে দিলাম। আর আস্তে কোন সুবহানাল্লাহ। এই জন্য হক্কানি আলেমদের সোহবতে থাকবেন বাবা। এই বিবাদে হক্কানি আলেমদের কোনো অভাব নাই, কিন্তু বেদাতিরা কিভাবে মুখে নাচানাচি করার জন্য, কথা কন, কোন বেদাতকে আশ্রয় দেওয়া যাবে না। মানাওয়াম হাদিসে লানাতুল্লাহি আলাইহি, যেই ব্যক্তি বেদাত করে, বেদাতকে আশ্রয় দেয়, লানাতুল্লাহি তার উপর আল্লাহর গজব। যেই ব্যক্তি বেদাতিদেরকে আশ্রয় দেয়, সে যেন ইসলামকে ধ্বংস করার জন্য অস্ত্র ব্যবহার করলো। নাউযুবিল্লাহ। হাদিসে স্পষ্ট রয়েছে কোন বেদাতদেরকে আশ্রয় দেওয়া যাবে না। দরিয়ার মুসলমান ইমানদারেরা, বলছিলাম মনে আসেনি, আল্লাহ রাসূল সকলের জন্য সুপারিশ করবেন না, তবে যারা আল্লাহর বিধান নবীর তরিকায় জীবন যাপন করেছে তাদের জন্য সুপারিশ করবেন। তবে একটা দলের জন্য রাসূল সুপারিশ করবেন না, যারা শিরিক করেছিল, বেদাত করেছিল। কথা বলেন ঠিক কিনা? হাদিস শরীফের মধ্যে লেখে, দুনিয়ার মুসলমান হাদিস শরীফের মধ্যে লিখে, হাসরের ময়দানে আল্লাহ রাসূল বলছেন আমিও হাউজে কাউসার কিনারায় পৌঁছে যাব। একদল উম্মতেরা সেখানে বলবে, তবে মাঝখানে তাদের আমার মাঝে পর্দা পড়ে যাবে। আমিও তাদেরকে চিনবো, তারাও আমাকে চিনবে। আমি বলবো আল্লাহ তাআলা এরা তো আমার উম্মত, এদের মধ্যে হারাম আমি মাওলা। আল্লাহ তাআলা বলবেন না না, এরা আপনার প্রকৃত উম্মত নয়।